হরে কৃষ্ণা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই নতুন বছরের 2025-এ প্রথম একাদশীটির নাম কি, আর এটা কবে পালন করতে হবে? প্রভুজি, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী বা 2025-এর প্রথম একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। তো যারা পশ্চিমবঙ্গে থাকেন, যারা বাংলাদেশে থাকেন, তারা 10ই জানুয়ারি শুক্রবার এই একাদশী পালন করবেন। আচ্ছা, এই পুত্রদা একাদশী কেউ যদি পালন করে তিনি কি লাভ করবেন? এই পুত্রদা একাদশী কেউ যদি যথাযথভাবে নিষ্ঠা সহকারে পালন করে, তাহলে সেই ব্যক্তির সর্বপাপ নাশ হয়, কামনা পূর্ণ হয়, বিদ্যা লাভ হয় ও যশ লাভ হয়ে থাকে। এছাড়াও তেজস্বী পুত্র লাভ হবে, পুত নামক নরক থেকে মুক্তি পাওয়া যাবে। তো যারা সুসন্তান কামনা করেন তারা অবশ্যই এই পুত্রদা একাদশী পালন করুন। আচ্ছা, কেউ যদি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে বা পাঠ করে তিনি কি লাভ করবেন? তেনার কি ফল লাভ হবে? এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। এই একাদশীর মাহাত্ম্য কেউ যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন বা পাঠ করেন, তাহলে সেই ব্যক্তি অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু এই যজ্ঞের ফল লাভ করতে পারবেন। আর যে যখন শুনছেন অবশ্যই শুনুন, কিন্তু একাদশীর দিন অবশ্যই শ্রবণ করার চেষ্টা করবেন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিন পূজিত হয় এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। তিলকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নাই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। এরকম নানা দুশ্চিন্তা করে রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। এরকম চিন্তা ভাবনা করার পর রাজা একদিন নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে দেখে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ তখন বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাহলে আপনারা বুঝতে পারলেন তো, এই পুত্রদা একাদশী কেউ যদি পালন করেন তাহলে সেই ব্যক্তির পুত্র লাভ হয়। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। রাজার কথা শুনে মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল
ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদেব প্রণাম নিবেদন করে নিজ গিয়ে ফিরে এলেন। রাজা ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কাহিনীটি শোনাচ্ছিলেন। ভগবান আরও বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদের সকলকেই বললেন এই একাদশী ব্রত পালন করতে। তো অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। আর যারা একাদশী ব্রত পালন করছেন তারা একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই পালন করবেন। বাংলাদেশের পালনের সময় হলো 6:51 থেকে 8:53। আর যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা সকাল 6:27 থেকে 8:23-এর মধ্যে পালন করবেন। আর যে যেখানে থাকেন সেইখানে সময় অনুযায়ী অবশ্যই পালন করবেন। তো ভগবান সম্বন্ধে কিছু জানার জন্য বা বিভিন্ন স্বাস্থ্য কথা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, এই ভিডিওতে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।